গুনাহ মাফ করার সহজ পদ্ধতি, গুনাহ মাফের 44টি আমল ও কাজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বিষয় হচ্ছে যেসব আমলে গুনাহ মাফ হয়, যেসব আমলে বান্দার গুনাহ মাফ হয়। এক নম্বরে ওযু করার মাধ্যমে গুনাহ মাফ হয়। আরাফা ও আশুরার দিন রোজা রাখার মাধ্যমে গুনাহ মাফ হয়। রমজানে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে গুনাহ মাফ হয়। হজ কবুলের মাধ্যমে গুনাহ মাফ হয়। নেক কাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। সালাম ও উত্তম ব্যবহারের মাধ্যমে গুনাহ মাফ হয়। ঋণগ্রস্তকে সময় দেওয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়। 5 ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ আদায়ের মাধ্যমে গুনাহ মাফ হয়। 5 ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ আদায়ের মাধ্যমে গুনাহ মাফ হয়। সালাতের জন্য ওযু করার মাধ্যমে গুনাহ মাফ হয়। জিকিরের মাধ্যমে গুনাহ মাফ হয়। এরকমভাবে হেঁটে হেঁটে নামাজে যাওয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়। বেশি বেশি আল্লাহর সিজদা আদায় করার মাধ্যমে গুনাহ মাফ হয়। আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়। বারবার হজ ও উমরা করার মাধ্যমে গুনাহ মাফ হয়। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, এ আমিন মিলে যাওয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়। সদকা দেওয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়। কোনো অপরাধের জন্য দণ্ডবিধি গ্রহণের মাধ্যমে গুনাহ মাফ হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য জিকিরের মজলিসে অবস্থান করার মাধ্যমে গুনাহ মাফ হয়। রোজা রাখার মাধ্যমেও গুনাহ মাফ হয়। ইতিকাফ করার মাধ্যমেও গুনাহ মাফ হয়। ইস্তিগফার ও বিভিন্ন দোয়া দুরুদ পড়ার মাধ্যমেও গুনাহ মাফ হয়। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে গুনাহ মাফ হয়। আল্লাহর প্রতি বিশ্বাস আনার মাধ্যমেও কি গুনাহ মাফ হয়। ওয়াদা পূরণ করার মাধ্যমেও গুনাহ মাফ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমেও গুনাহ মাফ হয়। ভালো কাজ করার মাধ্যমেও গুনাহ মাফ হয়। দানের মাধ্যমেও গুনাহ মাফ হয়। আল্লাহর ভয়ে ক্রন্দন করার মাধ্যমেও গুনাহ মাফ হয়। খালেস তাওবার মাধ্যমেও গুনাহ মাফ হয়। নেক আমলের মাধ্যমেও গুনাহ মাফ হয়। ইস্তিগফার ও ক্ষমার মাধ্যমেও গুনাহ মাফ হয়। যে নিজের পাপের কথা স্বীকার করে অনুতপ্ত হয়, এই অনুতপ্ত হওয়ার মাধ্যমেও গুনাহ মাফ হয়। মন্দ কাজ পরিহার করে সংশোধনের মাধ্যমেও গুনাহ মাফ হয়। আল্লাহর ভয়ে শরীর যে একটা শিহরে ওঠে, এই আল্লাহর ভয়ে শরীর শিহরে ওঠার মাধ্যমেও গুনাহ মাফ হয়। মুসলমান হওয়ার মাধ্যমেও গুনাহ মাফ হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করার মাধ্যমেও গুনাহ মাফ হয়। খাবারের পর দোয়া পাঠের মাধ্যমেও গুনাহ মাফ হয়। জামা পরিধানের সময় দোয়া পড়ার মাধ্যমেও গুনাহ মাফ হয়। মুসাফাহ করার মাধ্যমেও গুনাহ মাফ হয়। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার মাধ্যমেও গুনাহ মাফ হয়। তাইলে যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেয়, ওই মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার মাধ্যমেও গুনাহ মাফ হয়। মানুষের কল্যাণে বা মানুষের কষ্ট দূর করার মাধ্যমেও গুনাহ মাফ হয়। বিপদে পতিত হলে ধৈর্য ধারণ করার মাধ্যমে গুনাহ মাফ হয়। রোগে আক্রান্ত হওয়ার মাধ্যমে রোগে পতিত হওয়ার মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করেন। তাইলে রোগ হওয়ার মাধ্যমেও গুনাহ মাফ হয়। এরকমভাবে নামাজের জন্য অপেক্ষা করার মাধ্যমেও গুনাহ মাফ হয়। তাইলে নামাজের জন্য অপেক্ষা থাকার মাধ্যমেও গুনাহ মাফ হয়। তাহলে যে আমি এখন 44টি গুনাহ মাফের কথা বললাম, অনেকগুলা যে কথাগুলা বললাম, এইসব আমলের মাধ্যমে, এইসব কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে থাকেন। তাইলে গুনাহ মাফের অনেক উপায় রয়েছে। আল্লাহু আকবার। তাইলে এই সমস্ত আমলগুলার মাধ্যমে, এই সমস্ত কাজগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ মাফ করার তৌফিক দান করুক। এগুলো গুনাহ মাফ করার সহজ পদ্ধতি, সহজ পন্থা। আল্লাহু আকবার। 44টি গুনাহ মাফের 44টি আমল ও কাজ কর্মের কথা এখন বলেছি। অবশ্যই এই কাজগুলা, এই আমলগুলার দিকে লক্ষ্য করে আমরা সবাই গুনাহ মাফ করার তৌফিক দান করুক। এই রমজানের খাতিরে, রমজান রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সবার গুনাহ মাফ করে আমাদেরকে সবাইকে যাতে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দেয়। আমিন। আমাদের পিতামাতা সবাইকে, ওস্তাদ, পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অভিভাবক, মুহিব্বিন সবার গুনাহ যাতে আল্লাহ মাফ করে দেয়, এমনকি গুনাহগুলা মাফ করার মাধ্যমে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে যাতে মুক্তি দিয়ে দেয়। সবাই বলেন আমিন।